আচ্ছা, আমরা প্রচুর ধরা খাইছি। ডুপ্লিকেট সারের জন্য কি সরকারের কাছে কিছু আবেদন রাখতে চান? হ্যাঁ, রাখতে চাই, বাজার মনিটরিং করুক, আচ্ছা 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 প্রত্যেক দোকানে যাই দেখুক। আমরা সার পাই না তো, আমরা যে সার পাবো ডিলারে যাই সারই দেয় না, সার পাই না। বাইরে থেকে 10 টাকা যদি 20 টাকা কিনতে হয়। সরকার তো আপনাদেরকে দিচ্ছে, সরকার তো আপনাদেরকে সার দিচ্ছে, ওই সার দিচ্ছে সরকার, হলো লোক দেখানি জিনিস, ওসব বাজু কথা ভাওতা। আমরা একটা সরো পাইনি, আমাদের বাইরের মার্কেট থেকে কিনতে হয় 20 টাকা, আর ওরা বেচা হলে 10 টাকা, কিন্তু আমাদের 20 টাকা করে কিনতে হয় কেজিতে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন ছিল আজকে? পেঁয়াজ কেনা সকালে ভালোই ছিল, এখন বাজার একটু কম। সকালে যে পেঁয়াজ 106 টাকা বেচছিলাম, ওইটা এখন 90 টাকা বেচতেছি ভাই। কৃষক কি পরিমাণে আসতেছে আপনাদের ঘরে? অনেক আসতেছে ভাই, আর পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে? অনেক বেশি। আচ্ছা, বাজার আজকে বাড়ছে না কমছে? সকালের চেয়ে এখন 10-15 টাকা কম। বাজার কম, এই যে বাজার কমেছে, কৃষক বলেছে কৃষকের নাকি লস হচ্ছে? না না, কৃষকের 50 টাকা লাভ হবে, 50 টাকা বিক্রি করলে লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তো অনেক ভালো দাম দিয়েছে, অনেক লাভ হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, কৃষকের লাভ হচ্ছে। আর হচ্ছে যে আমরা একটু জানবো যে আসলে আপনারা আজকে কত কত পেঁয়াজ বিক্রি করেছেন? পেঁয়াজ উপরে 106 টাকা বেচছি, আর নিচে 83-80 বেচছি। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে যে যেটা ভালো মানটা সেটা 106। 106 সকালে বেচছিলাম, ওইটা এখন 90 টাকা বেচতেছি। এই শীতের মালটা, এটা এটা স্যাম্পল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি দেখাই, ওইটা এখন 90 টাকা, সকালে 106 টাকা বেচছিলাম। 106 টাকা বিক্রি করেছেন? হ্যাঁ, এখন 90 টাকা। এখন এটা বিক্রি চলছে কত? 90 টাকা। 90 টাকা বিক্রি চলছে, কাস্টমার কম, আমদানি বেশি। আচ্ছা, আর এটা কত চলছে? ওইটা 90 টাকা চলছে এখন ভাই। এটা 90, 110 টাকা বেচছিলাম। 110 টাকা বেশ 90, 5 টাকা নাই? না না, 20 টাকা, সরি 20 টাকা নাই সকাল থেকে। আচ্ছা, আর এই রসুন কত চলছে? রসুনের দাম তো একবারে পানির দাম। পানির দাম 60 টাকার মাল বেচলাম 45 টাকা কেজি, নাটোরের ভোট। 18 ভোট। আর 16 টাকা বেচলাম 39-40। 39 40 সবথেকে রসুনের দামটা কম। আচ্ছা, এই রসুনের বাজার সামনে আসলে আরো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? না না, রসুনের প্রচুর রাখি আছে, রাখিয়ালা তো 90 টাকা 100 টাকা কিনেছিল, সে মালে 45 টাকা বেচছিল। আচ্ছা, এই রসুন আসলে কৃষক তো চরম পরিমাণ লস খেয়েছে, একবার কেজিতে 60-70 টাকা নাই। আচ্ছা, আর আমরা শুনেছি যে নতুন সিজনে 108 টাকা থেকে 110 টাকা ছিল, কিনে রাখিছিল, যেহেতু পানি মানে চাপ দিতে পানি কেজিতে এখন মনে 10-15 কেজি ঘাটেছে। 40 কেজি মাল এখন আছে 25 কেজি, 15 কেজি ঘাটি গেছে। 25 কেজি এখান দিয়ে ঘাটতি আছে, নিম্ন 120 টাকা কেজি পড়েছে। আর সেই মালে 45 বেচলাম। টোটালি 120 টাকা পড়তেছে, সেগুলো এখন কত বিক্রি করছেন? ওটা 45 টাকা, মাত্র 45 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক তো আপনাদের ঘরে আসে আসলে? এখন তো সামনে 500-700 বস্তা আমদানি হবে, দিন যাবে দিন মাল আসবে, আজও আসবে 300-400 বস্তা আয়োজন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি পেঁয়াজ পাওয়া যাবে বাণিজ্য ভান্ডারে? সামনে কি বাজার বাড়বে? না, বাড়ার কোনো উপায় নাই, আর বাড়বে না বাজার, আর বাড়বে না আশঙ্কা আছে এখন তো। না, সারা দেশে পেঁয়াজ এখন হয়ে গেছে, ঈশ্বরদী, কুষ্টিয়া, কালুখালী, পাবনা, সারা বাংলাদেশে পেঁয়াজ আর পেঁয়াজ। এখন পেঁয়াজের চাষিরা ওঠাচ্ছে, দিন যাবে বাজার কমবে, বাজার বাড়বে না এবছরের বাজার, আর বাড়বে না, আর বাড়বে না না। আচ্ছা, বাড়ি পেঁয়াজের কোনো দরকার নাই, এলসি আসার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজে চলবে, এই পেঁয়াজই চলবে, এই পেঁয়াজে চলবে, ঘাটতে হবে না। আর অন্য কোনো পেঁয়াজ লাগবে না, কোনো রাষ্ট্র পেঁয়াজ লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে কৃষকের কাছে একটু যাবো। আছে কৃষক আছে? এই ভাই আছে, কুষ্টিয়া থেকে আসছে। আচ্ছা, কুষ্টিয়া থেকে আসছে। আচ্ছা, আমরা কৃষক আছে, কৃষকের কুষ্টিয়া থেকে আসছে। আচ্ছা, আমরা একটু কৃষকের পেঁয়াজ একটু দেখাচ্ছি এবং কৃষকের কাছে যাবো শেষ পর্যায়ে। এদিকে আমরা কৃষকের সাথে যুক্ত হচ্ছি, যুক্ত হয়ে আজকের 12 তারিখে যাচ্ছে। এদিকে কৃষক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। এই যে পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়েছি 78 বস্তা। 78 বস্তা। দাম কি পাচ্ছেন এখন? দাম কমে গেছে, কমে গেছে। আমরা তো শুনতে পাচ্ছি যে আমাদের কৃষক ভাইরা আসলে এবছর পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আবাদ করেছিল, প্রচুর পেঁয়াজ, প্রচুর। আপনি কত বিঘা আবাদ করেছেন? আমি করছি 10 বিঘা। 10 বিঘা। আপনার সাথে যারা আছে ওনারা কয় বিঘা করে আবাদ করেছে? ওরা কেউ 10 বিঘা, কেউ 20 বিঘা, কেউ 15 বিঘা, কেউ 5 বিঘা, কেউ 2 বিঘা, এমন করে আবাদ করছে। যার যেমন সামর্থ্য সেই পরিমাণে আবাদ করেছে। আচ্ছা, সার বীজটা কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা? সার বীজ তো প্রচুর খরচ হয়েছে, প্রচুর। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটু জানবো যে আজকের এই চলতি বাজারে পেঁয়াজ যে নিয়ে আসছেন, একবার নর্মাল বাজার কত গিয়েছিল, কত বিক্রি করেছেন আপনারা? নর্মাল বাজারে 83-85। 83-85। আচ্ছা,
আপনারা এখন দাম কত চাচ্ছেন, কত হলে আপনাদের জন্য ভালো হবে? আমাদের 80-85 এইরকম বেচলে আমাদের বিঘাতে 10-20 হাজার টাকা লাভ হবে। আচ্ছা আচ্ছা, আর এর থেকে যদি কম হয় বাজার, তাহলে আমরা পেঁয়াজের আবাদ করবো না। করবেন না? না, গতবার আচ্ছা। প্রচুর টাকা লস খেয়েছি। কিন্তু গতবার খেয়েছেন, এই বছর তো আরে আমাদের আমার এই পেঁয়াজটা ঢাকায় আনতে খরচ হয়েছে 25 টাকা, লেবার দিই, মাটি থেকে তোলা খরচ দিই, 25 টাকা কেজির খরচ হয়েছে। হবে না 10 টাকা। এই 25 পেঁয়াজ। টাকা হয়েছে, আপনি বোঝেন। আচ্ছা আচ্ছা, হাট থেকে এখানে আসতে আপনাদের কয় টাকা খরচ পড়ে? 10 টাকা পরে আবার টাক বাড়ায় তো 5 টাকা যায়, আর লেবার খরচ দিই কম হইলেও 17-18 টাকা কেজি পড়বে। লেবার চার্জ আছে কাটার 17-18 টাকা আমাদের খরচা জমি থেকে তুলে নিয়ে এইখানে নিয়ে আনতে। আচ্ছা, আপনারা তো পার মন বীজ আপনারা কিনেছেন 2000-2200, 1500, 1600, 1700, হ্যাঁ, তাহলে আপনারা 80 টাকা বাজার। প্রচুর খরচা, সার বিষ, এটা বেপরোয়া খরচা, আর ডুপ্লিকেট সার ভবি থেকে কিনে যাচ্ছে আমাদের কাছে। আচ্ছা, আমরা প্রচুর ধরা খাইছি। ডুপ্লিকেট সারের জন্য কি সরকারের কাছে কিছু আবেদন রাখতে চান? হ্যাঁ, রাখতে চাই, বাজার মনিটরিং করুক, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক দোকানে যাই দেখুক। আমরা সার পাই না তো, আমরা যে সার পাবো, ডিলারে যাই সারই দেয় না, সার পাই না। বাইরে থেকে 10 টাকা যদি 20 টাকা কিনতে হয়। সরকার তো আপনাদেরকে দিচ্ছে, সরকার তো আপনাদেরকে সার দিচ্ছে, ওই সার দিচ্ছে সরকার, হলো লোক দেখানি জিনিস, ওসব 500 না। ওসব বাজু কথা, ভাওতা। চাষিরা 500 না। আমরা একটা সরো পাইনি, আমাদের বাইরের মার্কেট থেকে কিনতে হয় 20 টাকা, আর ওরা বেচা হলে 10 টাকা, কিন্তু আমাদের 20 টাকা করে কিনতে হয় কেজিতে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম 83 দিতে পারে। বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের যে মোটা যে পেঁয়াজটা রয়েছে সেটা কত করে বিক্রি করছেন? সেইটা প্রথম বেশি 90-95, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বেশি আমি 80-85। আপনার সাথে আর কোনো কৃষক এসেছে? আচ্ছা আচ্ছা, আমরা আরো একজন কৃষকের কাছে যাইতে চাই। প্রিয় দর্শক, আসলে আরো একজন কৃষক আসলে কি বলছেন আমরা তো একজনের কাছে জানতে পেরেছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক রয়েছেন, সব মিলিয়ে প্রিয় দর্শক আজকে এদিকে আমরা এই কৃষক দেখতে পাচ্ছি। আমরা কৃষকদেরকে আর একটু জানবো কৃষকের কাছ থেকে যে আজকে যেটা বিক্রি করেছেন, এবং এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকের কিন্তু খুবই চিন্তিত রয়েছেন। কিন্তু আজকে আমরা জানবো যে বাজার যে কম ছিল, আসলে ওনার কাছে কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছিলাম 36 বস্তা। 36 বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কি পরিমাণে বিক্রি করেছেন? বিক্রি করছি, পয়লা করছিলাম 100, 110, তারপরে এখন করে আছে 90, 95। 90-95। এখন যে বাজার, আসলে এই বাজারে আপনাদের স্বস্তি মিলছে কিনা একটু জানাবেন। এই পরিমাণ স্বস্তি পেলে, এই পরিমাণ থাকলে কৃষক বাঁচবে। আর যদি এসে কমে যায়, কৃষক আর খ্যাত করবো না। আর কৃষকের সার পায় না, সারের দাম একখান ডিপি সার রায় 2000 টাকা বস্তা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই সার আর একটা কৃষকের দাম 1000। কৃষক খারাপের গেলে 1000 টাকা দলে খেতে। তারপরে বস্তা দিয়ে ঢাকা শহর একখান বস্তা নিয়ে একখান বস্তা কাটাকুটি যায় 250-300 টাকা খরচ পড়ে যায় তাই? আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমার বাড়ি হলো ফরিদপুর, এই পিজাইছে চর বসুন থানায় থেকে চর শালিপুরতে। কত বিঘা জমি লাগিয়েছেন? আমি লাগাইছিলাম 6 বিঘে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কোন ঘরে আনছেন? পেঁয়াজ আনছি আপনার ঘর রাজীব বাণিজ্য হয়। আচ্ছা, রাজীব বাণিজ্য ভান্ডারে নিয়ে আসছেন না? Yes. আচ্ছা আচ্ছা, এই সাইজের পেঁয়াজটা কত বিক্রি করেছেন? এটা বেচছিলাম সকালবেলা বেচছিলাম 100, আর ওটা বেচছিলাম 110। এটা 110। আর এখন কত বিক্রি চলছে? এখন বেশি 90 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 80-85 এনে বেচতে পারছি। হাইব্রিড পেঁয়াজটা লাগাইছেন মোটাটা? না, হাইব্রিড লাগাইনি। লাগান নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার রসুন লাগিয়েছেন? রসুন লাগাইছি, গতবার লাগাইছি রসুন, সেই রসুন এত ঘরে পড়ে নিবে বেচা পাইনি। বিক্রি তো পারেন না? না, বিক্রি করবেন না। কেন, বাজারে কি খাচ্ছে না? বাজারে খাই না, 50-40 রসুন টাইম নিয়ে করুক। তাহলে কৃষক এই রসুন কি করবে, রেখে দিবে নাকি বাজারে এই পাঠাবে? রসুন হয়তো হালাই দেবো, হয়তো মাইসে খয়ালে মানে করুক, আর রসুন লাগাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুন লাগাই শেষ। পালায় দিলে তো ক্ষতি হয়ে গেল। রসুন লাগা শেষ। ওই যে আমাকে বাজার আছে, বাজারে বেচে বেড়া 40 টাকা কেজি, হাতে করে বেচালা। আচ্ছা, সেভাবে কি করবেন তখন? হ্যাঁ, এই টাকা নিয়ে কি করবি? আচ্ছা, টাকা নিয়ে ফয়দা আছে রে, আইসে 1200 টাকা করবো। বুঝতে পারছি। ঢাকায় আনতে আসলে খরচ পড়ে প্রতি কেজিতে কি পরিমাণে? চর পর্যন্ত আসতে একটা বস্তা করে, একটা বস্তা আমাকে 200-250 টাকা খরচ হয়ে যায় ঘোড়া গাড়ি দিয়ে, ভাড়া দিয়ে, নাও দিয়ে ঘর আসতে। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি আর একজন কৃষকের সাথে কথা বলেছি। আমরা এবার চলে যাবো সরাসরি আলুর পাইকারি মার্কেটে। প্রিয় দর্শক, একটু ধরেন।